এই চরম সাম্প্রদায়িক রাজনীতি করার পর এখন দেখছে এবারের নির্বাচন কোনোভাবেই শুধুমাত্র মুসলমান তোষামত করে পার করা যাবে না। মুসলমান অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে রক্ষা করবার জন্য বাংলা ভাষার কথা তুলেছে। যে মমতা ব্যানার্জি 51 লক্ষ পরিযায়ী শ্রমিকের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, করোনা কালে তাদেরকে নিজের বাড়িতে পর্যন্ত আসতে দিলেন না, সেই মমতা ব্যানার্জি বাঙালি প্রেমের কথা বলছে। রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী তারাই হচ্ছে মমতা ব্যানার্জির ভোটের সবচেয়ে বড় স্তম্ভ। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মমতা ব্যানার্জি সততার প্রতীক, উন্নয়নের প্রতীক এইসব ছেড়ে এখন বাঙালি নিয়ে পড়েছেন, কি বলবেন? না দেখুন, এতদিন তো মুসলমান নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করেছে। উনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। কখন বলেছিলেন? যখন মুসলিমরা একটি ইস্যুকে কেন্দ্র করে একের পর এক ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, রাস্তা অবরোধ করে রেখেছে, জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে, তখন উনি কথা বলেছিলেন। এই চরম সাম্প্রদায়িক রাজনীতি করার পর এখন দেখছে এবারের নির্বাচন কোনোভাবেই শুধুমাত্র মুসলমান তোষামত করে পার করা যাবে না। যে কারণে উনি এখন ঘুরিয়ে কাজ করছেন, বাংলা ভাষা নিয়ে কথা বলছেন। কোন বাংলা ভাষা নিয়ে? বাংলা তো পশ্চিমবাংলার লোকও বাংলা বলে, আর বাংলাদেশের লোকও বাংলা বলে। উনি পশ্চিম বাংলার বাঙালিদের জন্য লড়ছেন না, উনি বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় বা ভারতে আগত মুসলমান অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে রক্ষা করবার জন্য বাংলা ভাষার কথা তুলেছেন। তাদেরকে রক্ষা করার জন্য বাংলা ভাষাকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করছেন। আমি পরিষ্কার বলতে চাই, কে বাঙালি প্রীতি দেখাচ্ছে, কে মানবতা দেখাচ্ছে? যিনি করোনা কালে যখন 51 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক আতঙ্কে নিজের বাড়িতে ফিরতে চেয়েছিল, এই মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস ঢুকতে দেননি উনি। এবং সেই সময় নিজের ঘরে বাঙালি সন্তানেরা মাঠ ঘাট পার হয়ে খাল বিলের মধ্যে দিয়ে তারা নিজের বাড়িতে গিয়েছে। অনেক পরিযায়ী শ্রমিক বাঙালি তারা ফিরেই গিয়েছে অপমানের কারণে, নিজের বাড়িতে ঢুকতে পারেনি। যে মমতা ব্যানার্জি 51 লক্ষ পরিযায়ী শ্রমিকের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, করোনা কালে তাদেরকে নিজের বাড়িতে পর্যন্ত আসতে দিলেন না, সেই মমতা ব্যানার্জি বাঙালি প্রেমের কথা বলছে। অতএব আজ যখন বুঝতে পেরেছে যে ইলেকশন কমিশন ভোটার লিস্টের সংশোধন শুরু করেছে, আর এই সংশোধন হলে যেগুলো ভুয়া ভোটার আছে তাদের নাম বাদ যাবে, যারা মৃত তাদের নাম বাদ চলে যাবে, এবং যারা এক জায়গায় থাকেন না অন্য জায়গায় ভোট থাকেন, ভোটার লিস্টে নাম দু জায়গায় আছে, তাদের নাম কাটা যাবে। আর সর্বোপরি মমতা ব্যানার্জির যে মূল শক্তি সেটা হচ্ছে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী তারাই হচ্ছে মমতা ব্যানার্জির ভোটের সবচেয়ে বড় স্তম্ভ। সেই যদি স্তম্ভে আঘাত এসে যায়, তাদের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জিও সরকার থেকে বাদ হয়ে যাবে। আর এই কারণের জন্য এত চিৎকার, এত আস্ফালন হচ্ছে। এই যে বিগত বছরগুলির তুলনায় এবছরে যে 21শে জুলাই, সেখানে আমরা দেখলাম লোক হয়নি তেমন, ভিডিও ভাইরাল হচ্ছে। না না না, দেখুন আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, যারা শিক্ষক পদ চুরি করে বিক্রি করে দিয়ে শিক্ষকদের পথে বসিয়েছে, যারা মা বোনের সরকারের আওয়াজ তুলে মা মাটি মানুষ সেখানে মাকে অপমান করেছে, আরজিকরের ঘটনা কেউ ভোলেনি, এখানে অন্যান্য যে কলেজগুলোর ঘটনা এবং লাগাতার যে ঘটনা ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দায়ী। এবং আমরা দেখছি যেভাবে পশ্চিমবাংলায় বেকার সমস্যা বাড়ছে, হাসপাতালগুলির অবস্থা করুণ অবস্থা, এই সব দিক দিয়ে যে একটা অরাজকতা এই বাংলায় সৃষ্টি হয়েছে, তার মধ্যে তৃণমূলে হানাহানি, তার মধ্যে বোমাবাজি, বোম কারখানা, কোনো কিছুই বাদ নেই। এই যে অবস্থা তৈরি করেছে,
এর জন্য মানুষ অত্যন্ত ব্যথিত। বাংলার যে সুনাম ছিল শিক্ষায় সারা বিশ্বে, সেই বাংলা আজকে ভারতবর্ষে সব রাজ্যের পেছনে চলে গেছে। এই অবস্থার কারণের জন্য আমরা মনে করি যে মানুষ আস্তে আস্তে ওদের থেকে সরে যাচ্ছে বলেই 21শে জুলাইয়ের যে সভা, তার যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই সভায় যেভাবে মানুষ আসতো এখন সেটা কমে আসছে। দাদা, এই যে 21শে জুলাই যে এখন যে সভা, শুধু কি এখন লোক দেখানো রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছে বলে আপনার মনে হয়? না না, তো শহীদ দিবসের নামে আগে তো শহীদদের স্মরণও করা হতো না, শহীদদের মালাও দেওয়া হতো না। আমরা যখন বলতে শুরু করলাম শহীদ দিবস, মালা দিল কোথায়? শহীদ বেদিগুলো ফাঁকা পড়ে আছে। আপনারা তখন বিভিন্ন সংবাদ মাধ্যম ওগুলো দেখালেন যে শহীদ বেদি ফাঁকা পড়ে আছে, কোনো মালা দেয়নি, কেউ কিছু করেনি। তখন গতবার থেকে শহীদ বেদিতে মালা দেওয়া ইত্যাদি শুরু করলেন। আসলে তো ওটা একটা আনন্দ উৎসব। আপনার একবারও লেগেছে যে ওটা একটা শহীদ সভা? শহীদ স্মরণ সভার কোনো বিন্দু মাত্র ছোঁয়া ওখানে নেই। ওখানে হচ্ছে পুরো রাজনীতি, হুঙ্কার, আনন্দ উৎসব, এটাই হচ্ছে মূল। অতএব শহীদের নাম করে নিজের পার্টির শহীদদেরকেও যারা ধোঁকা দেয়, তারা সাধারণ মানুষকে ধোঁকা দেবে, এটা তো স্বাভাবিক আছে। বামফ্রন্ট কি এখন ঠিক কি রাজনীতি করছে বলে আপনার মনে হয়? প্রতিবাদ নাকি প্রাসঙ্গিকতার খোঁজ করছে? বামফ্রন্ট প্রাসঙ্গিকতার খোঁজ করছে না, তৃণমূলের দালালি করছে, তৃণমূলের সহায়তা করছে। কারণ মমতা ব্যানার্জি জানে এ যাত্রায় শুধু মুসলমান ভোট ওকে উতরে দিতে পারবে না। যে কারণে দোসর সিপিএমকে নামিয়েছে। সিপিএম ওদের হাতের কাঠপুতুল। সিপিএমকে নামিয়ে হিন্দু ভোট কাটার একটা ষড়যন্ত্র করছে। সিপিএম যদি হিন্দু ভোট কেটে নিতে পারে তাহলে বিজেপির ক্ষেত্রে সেটা লোকসানদায়ক হবে, তৃণমূল ক্ষেত্রে লাভদায়ক হবে। অতএব তৃণমূল কংগ্রেসের পুরোপুরি দালালি এবং সহায়কের কাজ করছে সিপিএম এবং এই রাজ্যের কংগ্রেস। দাদা, আমরা দেখলাম ভোটার তালিকা নিয়ে, যে ভোটার তালিকার সংশোধন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা একই ভাষা বলছে। না না, বলবেই তো। কারণ তৃণমূল কংগ্রেস বামপন্থীরা বলবে কেন? এখানে যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর ভুয়া ভোটারদের নাম কারা ঢুকিয়েছে? প্রথমে এ নাম তো সিপিএম ঢুকিয়েছে, আর তারপরে সেটা তৃণমূল আরো ব্যাপক পর্যায়ে ওটাকে নিয়ে গেছে। 1 কোটির ওপরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় আছে। তাদের নাম যদি বাদ হয়ে যায়, 1 কোটি মমতা ব্যানার্জির ভোটার, সিপিএমেরও এরা ভোটার ছিল, তাদের নাম যদি বাদ হয়ে যায়, আর মমতা ব্যানার্জি বা তৃণমূলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? এই ভয়েই সব কাটা হয়ে আছে। আর সিপিএম জানে মমতা থাকলে যা সুবিধা পাওয়া যাবে, বিজেপি এলে সিপিএমের যে সমস্ত 34 বছরের দুর্নীতি, সে দুর্নীতি থেকে মমতা ব্যানার্জি ওদেরকে ব্ল্যাকমেল করে, কিচ্ছু করেনি, ওদেরকে ব্ল্যাকমেল করছে। কিন্তু বিজেপি তো ব্ল্যাকমেল করবে না। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে সাজার ব্যবস্থা করবে। আর সেই কারণে সিপিএম যেমন ভয়ে ভীত, দুর্নীতির কারণে তৃণমূলও ভয়ে ভীত। দাদা, দেখছি যে বামেরা তৃণমূলের বিরোধিতা না করে আমরা দেখছি যে বিজেপি বিরোধিতাকে মূল লক্ষ্য করছে। না, মূল লক্ষ্য তো করছে এই কারণ সিপিএম জানে বিজেপি ক্ষমতায় এলে 34 বছরে ওদের যে দুর্নীতি, সেই দুর্নীতি জনসমক্ষে নিয়ে আসবে। যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূলকেও দুর্নীতি যেমন ছাড়বে না, সিপিএমকেও ছাড়বে না। যে কারণে 2 দুর্নীতিবাজ পার্টি, 2 সমাজ বিরোধী পার্টি আজকে এক জায়গায় হয়েছে। বামফ্রন্ট এখন দেখছি আমরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কোন এক রাজনৈতিক শক্তি হতে পারবে বলে আপনার মনে হয়? কিচ্ছু হতে পারবে না। বাংলায় মানুষ একবার যাকে প্রত্যাখ্যান করে তাকে আর কখনো তুলে নেয় না। কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, আর কখনো তুলে নেয়নি। সিপিএমকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু যখন প্রত্যাখ্যান করেছে, আপনি দেখছেন 34 বছরের এত বড় পার্টি আজকে শুধু ভিক্ষা মেঘে বেড়াচ্ছে যে একটু ভোট দাও, আমাদের অন্তত বিধানসভায় ঢোকার ব্যবস্থা করে দাও। আজকে বিধানসভায় একটা প্রতিনিধিত্বের জন্য সিপিএমকে তার হাতে পায়ে ধরতে হচ্ছে। এই করুণ অবস্থা কেন? বাংলার মানুষের বিষ নজরে চলে গেছে সিপিএম আর কংগ্রেস।
সেই জন্য তাদেরকে বাংলার মানুষ আর কোনোভাবেই সমর্থন দেবে না। দাদা আপনাকে শেষ প্রশ্ন, আগামী এই যে 2026-এ যে বিধানসভা নির্বাচনে আপনাদের ঠিক কি বার্তা? দেখুন, বিধানসভার নির্বাচনে মানুষের কাছে একটাই বার্তা, এই যে মমতা ব্যানার্জি এত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে নাম রেখে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়, আর বিজেপি ওই ভোটার লিস্ট থেকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের বের করে দিয়ে বিজেপি পশ্চিমবাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে চায়। আমরা বাংলাকে বাংলা রাখতে চাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জনগণের কাছে আশা এবং ভরসার বিষয়।